হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর তোমাদের যে গণিত বিষয় দ্বিতীয় টেস্টের জন্য যে 4 নম্বর স্কুল রয়েছে 190 নম্বর পেজে, তো এই প্রশ্নপত্রের 1 এবং 2 দাগের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের যে 1 দাগের প্রশ্ন রয়েছে, বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 বলছে 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা। জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত? 4টে অপশন রয়েছে। এটা কিন্তু তোমাদের রিপিট অঙ্ক। স্কুল নাম্বার 2 নম্বর স্কুলের 1 দাগের 1টা হচ্ছে সেম অঙ্ক। তো যারা দেখুন তারা দেখে নাও, একটু বুঝে নাও। দেখো, ধরি ধার্য মূল্য x টাকা, তার শর্ত অনুসারে কি হবে? যখন ছাড় দিয়েছে মানে কত পার্সেন্ট? 20%। যার দাম ছিল x, ওই দামের উপরে 20% ছাড়, মানে x মাইনাস x ইন্টু 20/100 সমান হচ্ছে 48 টাকা, যেটা দাম ছাড় দেওয়ার পর দাম। তাহলে কি হচ্ছে? অথবা বা কি হবে? x, এখানে যে কাটাকুটি করি, 0 0 কাটলো, 5 2 1 2, 5 2 10, 1/5, x মাইনাস x ইন্টু 1/5 সমান 48। এটা তার মানে কি হলো? লসাগু 5 হবে, 5 আর x 5x মাইনাস x ইজগাল টু 48। তাহলে 5 থেকে যদি একটা x বাদ দিই, তাহলে 4টে x বাই 5, তাহলে সমান হচ্ছে 48। এটা কোনাকুনি গুণ করলে 4x ইজগাল টু 48 ইন্টু 5, x ইজগাল টু 48 ইন্টু 5/4, 4 দিয়ে কাটলে 4 বারম 48 আর 5 বারম 60, 5 বারম 60 মানে হচ্ছে অপশন নাম্বার এ, 5 বারম 60, উত্তর হবে 60 টাকা। দেখো অপশন নাম্বার এই আছে। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কি বলছে? যে দেখো প্রশ্ন বলছে যে এবিসিডি সামন্তরিকের বিডি কর্ণের মধ্যবিন্দু এম বিএম, মধ্যবিন্দু এম বিএম বলছে কোন এবিসি এর মধ্যবিন্দু কোন এবিসি এর সমদ্বিখণ্ড করলে এ এম বি এর পরিমাপ কত? এটা 90 ডিগ্রি হবে। কি হচ্ছে দেখে নাও। দেখো, ছবিটাকে আঁকবে এ বি সি ডি, আর এটা এম বিন্দু। তাহলে এখানে দেখো বলা আছে, যখন দুটো সামন্তরিকের যখন দুটো কর্ণ পরস্পরকে ছেদ করে তখন কিন্তু সমদ্বিখণ্ডিত হয়। মানে এখানে দেখো বিএম ইজগাল টু এমডি বা ডিএম হবে। বিএম ইজগাল টু এমডি, মানে এটা মধ্যবিন্দু ভাবে মধ্যভাবে একদম ছেদ হয়, তার জন্য এই দুটো সমান হয়। তাহলে যখন যদি কোণ দুটো সেম হয়, বাহু দুটো বিএম আর ডিএম হয়, তাহলে কোণ এ বি ডি এটা সমান কোণ ডিবিসি। আবার দেখো, এটা এখানে প্রদত্ত বলা আছে যে সমদ্বিখণ্ডিত করেছে এবিসি কে, তার মানে কি এই দুটো কোণও সমান, এই দুটো কোণ সমান, এ বি ডি আর ডিবিসি এই দুটো কোণ সমান। আবার দেখো বলছে এডি আর বিসি সমান্তরাল, এবং যদি বিডি ছেদক হয়, বিডিটা যদি ছেদক হয়, তাহলে কোণ দেখো ডিবিসি এই কোণটা এবং কোণ এডিবি মানে এই কোণটা পরস্পর কি হবে? সমান। কারণ কি? এরা একে অপরের একান্তর কোণ, তাই এরা পরস্পরের সমান। তাহলে এটা একান্তর কোণ সমান মানে কি? সব বাহুগুলো সমান হলো। তাহলে কি? এটা একটা রম্বস। এটা এবিসিডিটা কি? একটা সামুদ্রিক না রম্বস, কারণ সব বাহুগুলো সমান। সামুদ্রিকের সব বাহু সমান হয় না। তা রম্বসে কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমকোণ ছেদ করে। মানে কি হবে? প্রতিটা কোণ, এই যে ছেদবিন্দুগুলো হবে, যে এ এম বি, এটা 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি এবং এটাও 90 ডিগ্রি হবে। উত্তর হবে অপশন নাম্বার সি, 90 ডিগ্রি। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কি বলছে? পরের প্রশ্ন বলছে যে 2,4 এবং 5,7 বিন্দুটির মধ্যে দূরত্ব কত? তো আমাদের জানতে হবে দূরত্বের ফর্মুলা কি। দূরত্বের ফর্মুলা হচ্ছে √x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। তাহলে এখানে x1 মানে হচ্ছে 5, আর x2 মানে হচ্ছে 2, আর y1 মানে হচ্ছে 7, আর y2 মানে 4। 5 থেকে 2 বাদ দিলে 3 হয়, তার স্কয়ার, প্লাস 7 থেকে 4 বাদ দিলে 3 হয়, তারও স্কয়ার। আর 3 3 9, আর 3 3 9, 3 স্কয়ার 9, 3 স্কয়ার 9, 9 9 18, √18। এই √18টা কি হবে? 18টাকে আমরা ভেঙে নেব, 2 দিয়ে গেলে 3 দিয়ে গেলে, তো দুটো 3-এর জন্য একটা 3 বাইরে গেছে এবং একটা 2 রয়ে গেছে ভিতরে, 3√2 একক। এরাই হবে উত্তর, 3√2। অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কি বলছে? 4টা একটি সমদ্বিবাহু ত্রিভুজে সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি এবং ভূমি দৈর্ঘ্য
6 সেমি ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এটা তোমাদের যে স্কুল নাম্বার 2 নম্বর স্কুলের 2 এর দাগের 5 এরটা, 2 নম্বর স্কুলের 2 এর দাগের 5 এরটা সেম প্রশ্ন রয়েছে। ধরি উচ্চতা এইচ এ বি সি ত্রিভুজ, এটা হচ্ছে 6, বিসি 6, এ সি হচ্ছে 5 আর এ বি হচ্ছে 5। ধরি উচ্চতা এইচ সেমি, তাহলে বিডি মানে বিডি সমান কত হবে? বিডি এটা মধ্যবিন্দু গেছে, তাহলে বিডি সমান হচ্ছে সিডি। বিডি আর সিডি সমান এটা কত হবে? বিসি এর হাফ, হাফ অফ বিসি, দুটো মধ্যবিন্দু, তাহলে এটা কি হচ্ছে হাফ অফ বিসি, হাফ ইন্টু বিসি, বিসি মানে হচ্ছে 6, হাফ ইন্টু 6 মানে হচ্ছে 3 সেমি। এবার দেখো কোন ত্রিভুজ এ বি এডিসি, ত্রিভুজ এ ডিসি, এই ত্রিভুজের কথা বলছি, এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এর আমরা কি জানি? আমরা জানি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আমরা পিথাগোরাস উপপাদ্য লাগাবো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এখানে দেখো এডি প্লাস এডি স্কয়ার প্লাস সিডি, আর এখানে অতিভুজ কি? এসি। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা অতিভুজ। তাহলে এডি মানে হচ্ছে লম্ব স্কয়ার, আর সিডি মানে হচ্ছে ভূমি স্কয়ার, আর এসি মানে হচ্ছে অতিভুজ স্কয়ার। তাহলে এডি মানে এইচ ধরেছি, সিডি মানে কত? সিডি মানে এই কত হচ্ছে 3 সেমি, আর এসি কত? 5 সেমি। তাহলে কত গেল? এইচ স্কয়ার প্লাস 3 স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার। 5 5 25, আর 3 দিকে 9টা দিকে এসে ডান দিকে এলো, এটা মাইনাস হয়ে গেল, তাহলে 16 হবে। এইচ স্কয়ার 16, এইচ সমান হচ্ছে প্লাস মাইনাস 4। উচ্চতা কোনোদিন উচ্চতা নেগেটিভ হয় না, ঋণাত্মক হয় না, তাই এইচ সমান হচ্ছে 4 সেমি ধরবো। তার ক্ষেত্রফল ফর্মুলা কি? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু উচ্চতা ইন্টু ভূমি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ মানে হাফ। আর এখানে দেখো আমরা কি উচ্চতা বের করেছিলাম? ভূমি হচ্ছে 6 সেমি, আর উচ্চতা হচ্ছে 4 সেমি বের করলাম। তা 4 4 4 দুগুণে 8, এই 2 দুগুণে 4, তা 4 6 6 দুগুণে 12। আবারও বলছি 1 এর 2 ইন্টু, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4 আর 6 দুগুণে 12, 12 বর্গ সেমি। এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে? দিয়ে দেখে র্যাকেটটা, রিমা একটি পেন বিক্রি করে বিক্রয় মূল্যের উপর 20% লাভ করে, তো ক্রয় মূল্যের উপর তার শতকরা লাভ কত? ধরি বিক্রয় মূল্য সমান 100 টাকা, তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 মাইনাস 80 সমান 20 টাকা। কুড়ি পার্সেন্ট ছাড় দিয়েছে, সরি এখানে এটা একটু ভুল হয়েছে, 20% ছাড় দিয়েছে মানে হচ্ছে 80 টাকা। 20% ছাড় দিয়েছিল, লাভ করেছে, তাহলে কত হবে? ক্রয় মূল্য কত হবে? 80 টাকা। তাহলে লাভের উপর হার, লাভের হার শতকরা কত হবে? লাভটা মানে 20, আর এটা হচ্ছে ক্রয় মূল্য 80 আর ইন্টু 100, কাটাকুটি করলে 0 0 কাটলো, আর এটা কাটলে কত হবে? 4 আর 4 25 সম 100, মানে 25%। উত্তর হয় 25%। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দুইটা, যদি এবিসি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি হয়, তবে এবি ও এসি এর মধ্যবিন্দু পি ও কিউ এর সংযোজক সরলরেখাংশ অর্থাৎ পি কিউ এর দৈর্ঘ্য এবং কোণ এপি কিউ এর মান কত? দেখো ছবিটা আগে এঁকে নেবে, এ বি সি ত্রিভুজ আঁকলাম, আর পি কিউ হচ্ছে মধ্যবিন্দু। তাহলে আমরা দেখো এখানে আমরা কি জানি, যখন একটি ত্রিভুজের মধ্য দিয়ে একটি বিন্দু সমান্তরাল সরলরেখা যায় পি কিউ, তাহলে তৃতীয় যেটা সমান্তরাল হলে কি হবে? পি কিউ এর মান হচ্ছে তৃতীয়টার অর্ধেক। পি কিউ এর মান হচ্ছে বিসি এর অর্ধেক হয়। তাহলে আমরা কি জানবো? পি কিউ ইজ ইকাল টু হাফ ইন্টু বিসি, মানে বিসি কত? এটা হচ্ছে 6, কারণ সবগুলো 6 বলা আছে, সমবাহু ত্রিভুজ 6 6 6 হবে, এটাও 6 এটাও 6 এটাও 6। তাহলে হাফ ইন্টু 6 মানে 3 সেমি। আবার এপি মানে কি? এটা হচ্ছে এবি এর অর্ধেক, তাহলে কি হবে? হাফ ইন্টু 6 মানে 3 সেমি। আর এ কিউ একইভাবে কি হচ্ছে? এসি এর অর্ধেক, মানে হচ্ছে কত? হাফ ইন্টু 6 মানে 3 সেমি, সবগুলি 3 সেমি বেরোলো। এবার তাহলে ত্রিভুজটা কি? এই যে ত্রিভুজটা আছে এপি কিউ, এই ত্রিভুজটা কি ত্রিভুজ? এটা সমবাহু ত্রিভুজ। তাহলে এর কোন যে কোণের মান চেয়েছে এপি কিউব, এটা কত হবে?
আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি হয়, তাহলে এর উত্তর হবে 60 ডিগ্রি। এখানে দুটো প্রশ্ন ছিল, একটা বলেছিল যে পিকিউ দৈর্ঘ্য, পিকিউ হচ্ছে 3 সেমি, আর এই কোণটা মান দিয়েছিল 60 ডিগ্রি। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, বলছে যে ওয়াই অক্ষের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক লেখো যা থেকে 2, 3 এবং -1, 2 বিন্দু দুটির দূরত্ব সমান। আমাদের প্রথমে জানতে হবে যে ওয়াই অক্ষের উপরে কোনো বিন্দুর স্থানাঙ্ক মানে কি, মানে হচ্ছে x সমান 0 হবে। ওয়াই অক্ষের উপর বললে x সমান 0 হয়, আর x অক্ষের উপর বললে y সমান 0 হয়। তাহলে ধরি কি লিখবো, ধরি a বিন্দু সমান হচ্ছে 0a, আর b সমান হচ্ছে 2, 3, আর c হচ্ছে -1, 2। তাহলে আমরা কি করব, ab আর ac, ab এর দূরত্ব আর ac এর দূরত্ব সমান করে দেবো। তাহলে ab মানে কি, আমরা কি করব, 2 - 0 প্লাস তার হোল স্কয়ার প্লাস 3 - a তার হোল স্কয়ার ইকুয়াল টু রুট আন্ডার, এটাও রুট আন্ডার, এটাও রুট আন্ডার। তা কি হবে, -1 -0 প্লাস 2 - a তার হোল স্কয়ার। বোথ সাইড থেকে কি হলো, স্কোয়ার রুটে রুট উঠে গেল, এটা 2 এর স্কোয়ার মানে 4 হয়েছে, আর যেমন ছিল তেমন রইল, এটা 3 - a তার হোল স্কোয়ার। এখান থেকে -1 স্কোয়ার মানে 1ই হলো, প্লাস 2 - a তার হোল স্কোয়ার। এটা 4টা 4 রাখলাম, এটা হচ্ছে a - b তার হোল স্কোয়ার ফর্মুলা। a স্কোয়ার মানে 3 এর স্কোয়ার 9 - 2ab, 2 মানে 2, a মানে হচ্ছে 3, আর b মানে হচ্ছে a, তা 3 দুগুণে 6a b স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার। একইভাবে এটা হবে কি, a স্কোয়ার মানে 4, আর 2ab মানে 4a, আর এটা হচ্ছে b স্কোয়ার মানে এখানে a স্কোয়ার। তাহলে দেখো দুদিক থেকে a স্কোয়ার কেটে গেল, এখানে যোগ করলে 13 আর 6a মাইনাস, এখান থেকে দেখো 4 আগে 5 আর -5 এদিকে এসে গেল সমানের এদিকে, আর এখানে -4 ছিল শুধু +4 হয়ে গেল সমান 0। এবার দেখো এখান থেকে সংখ্যা কি আছে, 13 আর 5, 13 আগে প্লাস আছে, 5 আগে মাইনাস আছে, তাহলে 13 থেকে 5 বাদ দিলে 8 হয়, বড় হচ্ছে 13 তাই প্লাস হলো, আর 6 থেকে 4 বাদ দিলে 2 হয়, বড় হচ্ছে 6 তাই -2 হলো। তাহলে এই যে 2 এটা 2a হলো, তাহলে 2a = 8 হলো, a = 4। নির্ণয় বিন্দু কত হবে, 0, নির্ণয় বিন্দু 0,4, এটা উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত। ধরি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r একক, তাহলে ব্যাস কত হবে, 2r একক। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরি a একক, তাহলে এখানে বলে দিয়েছিল যে এখানে কি বলে দিয়েছিল দেখে নাও, এখানে বলেছিল যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, তার 2r = a। এবারে বৃত্তের পরিধি ফর্মুলা কি, 2πr, আর বর্গক্ষেত্রের পরিসীমা ফর্মুলা কি, 4a। এদের অনুপাত চেয়েছে, 2πr = 4a, তাহলে 2 মানে 2, π মানে 22/7, r মানে r, আর এখানে = 4 মানে 4, a মানে কি, a মানে হচ্ছে 2r, তাহলে a 4 × 2r। এবার দেখো ওপর নিচে করে দেবো, এটা আমরা টা বাই করে নেবো, তাহলে 2 × 22 × r, আর নিচে 7 থাকবে, আর 4 × 2r, তাহলে r কাটলো, 2 দুগুণে 4, 2 দিয়ে গেলে 11, তাহলে 11 উপরে রইলো, আর 7 দুগুণে 14, 11 = 14, এটা উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও, 5এরটা বলছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য 6, শ্রেণীটির নিম্নসীমা ও ঊর্ধ্বসীমা নির্ণয় করো। ধরি ঊর্ধ্বসীমা u, নিম্নসীমা v। তাহলে এখানে কি বলেছে দেখো, এখানে বলে দিয়েছে যে শ্রেণীদৈর্ঘ্য হচ্ছে কত, 6। তাহলে আমরা কি জানি যে ঊর্ধ্বসীমা মাইনাস নিম্নসীমা হচ্ছে 6, এটাই তো হচ্ছে কি শ্রেণীদৈর্ঘ্য। তাহলে u - v = 6, এটা 1 নম্বর সমীকরণ। আর এখানে আরটা বলেছে দেখো, এখানে বলে দিয়েছে যে মধ্যবিন্দু 10 বলেছে। মধ্যবিন্দু ফর্মুলা কি, ঊর্ধ্বসীমা প্লাস নিম্নসীমা বাই 2, মানে u + v বাই 2 = 10, u + v = 20, 2 নম্বর সমীকরণ। তাহলে 1 + 2 করে পাই, তাহলে কি হবে, u - v প্লাস u + v = 20, 6 + 20 মানে 26, vv কাটলো, 2u = 26, u = 13। এবার দেখো 2 নম্বর সমীকরণে u = 13 বসিয়ে পাই, তাহলে 13 + v = 20, তাহলে v = 20 - 13 = 7। তাহলে কি বললো দেখো, ঊর্ধ্বসীমা হচ্ছে 13 আর নিম্নসীমা হচ্ছে 7, এটাই উত্তর।